প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা বিভাগ। আজকে আমি নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় 2 অর্থায়নের উৎস এর একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অর্থায়নের উৎস নির্বাচনের জন্য বিবেচ্য বিষয়সমূহ। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা বোর্ডে দেখি। আজকে হচ্ছে নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের আমি আলোচনা করছি। নূর মোহাম্মদ আমার মোবাইল নাম্বার, মেসেঞ্জার ফেসবুক আইডি, এবং আজকের ক্লাস নাম্বার হচ্ছে 5 তারিখ 15 তারিখ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আলোচ্য বিষয় যদি একটু দেখি, অধ্যায় 2 অর্থায়নের উৎস এর অর্থায়নের উৎস নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো আগের ক্লাসগুলোতে জেনেছি যে অর্থায়ন কি। সেই অর্থায়নের জন্য কিছু বিষয় আছে যেগুলো খুবই বিবেচ্য। অর্থাৎ কোন সকল বিষয়সমূহ বিবেচনা করা উচিত অর্থায়নের উৎস নির্ধারণের ক্ষেত্রে, সেগুলি হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। আলোচ্য বিষয়ের মধ্যে প্রথমে আছে দেখো ব্যবসায়ের ধরন। যেহেতু অর্থায়নের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা ব্যবসায়ের জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকি ব্যবসা শুরু করার জন্য বা পরিচালনা করার জন্য। তাই ব্যবসার ধরন অনুসারে অর্থায়নের উৎস ভিন্ন হয়ে থাকে। যেমন এটা হতে পারে এক মালিকানা ব্যবসা বা অংশীদারি ব্যবসা, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি ইত্যাদি। অর্থাৎ অংশীদারি ব্যবসা আর এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যতটা সহজ অর্থায়নের ধরন বা উৎস নির্ধারণে, প্রাইভেট বা পাবলিক লিমিটেডের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এক মালিকানা হচ্ছে মালিক নিজে, আর অংশীদারা হচ্ছে 2 থেকে 20 জন, আর ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন নিয়ে গঠিত ব্যবসা। সেই সব ব্যবসায়ের অর্থ উৎস নির্ধারণের ক্ষেত্রে সাধারণত কোনো বড় ধরনের ঝামেলা আসে না। কিন্তু প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অর্থায়নের উৎস নির্ধারণের ক্ষেত্রে শেয়ার বিক্রয়টা মূল বিষয় হিসেবে দাঁড়ায়। তাই সেক্ষেত্রে শেয়ার ইস্যুর একটা প্রয়োজন একটা দেখা দেয়। তাই অর্থায়নের উৎস নির্ধারণের ক্ষেত্রে ব্যবসার ধরন, এটা কি এক মালিকানা ব্যবসা, এটা কি অংশীদারি, পাবলিক লিমিটেড নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি, এইটা মাথায় রেখে অর্থায়নের উৎসটা নির্ধারণ করা উচিত। অর্থায়নের উৎসের নির্ধারণের ক্ষেত্রে আরেকটা অন্যতম বিষয় বিবেচনা করা প্রয়োজন, তা হচ্ছে জামানতযোগ্য সম্পত্তির অপ্রতুলতা। শিক্ষার্থী বন্ধুরা, যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হয়, তার কার্যক্রম চালানোর জন্য অনেক মূলধন বা অর্থের সম্পত্তির প্রয়োজন দেখা দেয়। কিন্তু সে চাইলেই সহজেই সবার কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারে না। এই জন্য তার সম্পত্তি জামানত রেখে অর্থ সংগ্রহ করতে হয়। কিন্তু একটা নতুন কোম্পানির ক্ষেত্রে জামানতযোগ্য সম্পত্তি পর্যাপ্ত পরিমাণ থাকে না। এই জন্য তার পক্ষে এই বিভিন্ন উৎস থেকে শেয়ার বিক্রয় বা বিভিন্ন উৎস থেকে সম্পত্তি বন্ধক রেখে টাকা সংগ্রহ করা যায় না। তাই অর্থায়নের উৎস নির্ধারণের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে জামানতযোগ্য সম্পত্তির অপ্রতুলতা বা কম থাকা। অর্থায়নের উৎস নির্ধারণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থায়নের প্রয়োজনের ধরন। অর্থাৎ কোন প্রয়োজনে অর্থায়ন করা হচ্ছে বা কোন প্রয়োজনে উৎস সংগ্রহ করা হচ্ছে, উৎস নির্ধারণ করা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত আমরা জানি একটা ব্যবসা প্রতিষ্ঠানে 2 ধরনের মূলধনের প্রয়োজন হয়। ব্যবসা পরিচালনা করতে গিয়ে যে সকল মূলধন প্রয়োজন হয়, যেমন ভাড়া প্রদান, বেতন প্রদান, তারপর হচ্ছে কর্মচারীদের মজুরি প্রদান, কর্মী বা শ্রমিকদের আমরা জানি বেতন, ভাড়া, এগুলো হচ্ছে অর্থাৎ ব্যবসা পরিচালনার জন্য যে মূলধন তাকে বলে চলতি মূলধন। এবং ব্যবসার সম্পত্তি ক্রয়, ব্যবসা সম্প্রসারণ ইত্যাদি প্রয়োজনের দরকার হয় স্থায়ী মূলধন। তাই অর্থায়নের ধরনও বিবেচনা করা লাগে যে কোন প্রয়োজনে আমরা অর্থায়ন করব। অর্থাৎ এটা কি স্বল্পমেয়াদী মূলধনের জন্য নাকি স্থায়ী মূলধনের জন্য। সাধারণত স্বল্পমেয়াদী মূলধনের জন্য চলতি উৎস এবং স্থায়ী মূলধনের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে টাকা সংগ্রহ করা ভালো। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করা লাগে অর্থায়নের প্রয়োজন, যেটা কি স্বল্পমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী উৎস থেকে চলতি মূলধন, স্থায়ী মূলধন সংগ্রহ করব। এই বিষয়গুলো কি বিবেচনা করা অর্থায়নের উৎস নির্ধারণের অন্যতম বিবেচ্য বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জানবো তহবিলের উৎসের খরচ। অর্থাৎ তহবিলের উৎসের খরচও একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। কারণ আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার জন্য অর্থায়ন প্রয়োজন, অর্থাৎ টাকা সংগ্রহ করা, অর্থ সংগ্রহ করা প্রয়োজন।
এই সংগ্রহকৃত অর্থ আবার যেহেতু আমরা লোন বা অন্য কোনো মাধ্যমে ঋণ বা অন্য কোনো মাধ্যমে সংগ্রহ করবো, তাই তাদেরও কিছু দাবি দেওয়া থাকে। যেমন একটা কোম্পানি যদি শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করে, তাহলে সেক্ষেত্রে শেয়ার মালিকদেরকে ওই কোম্পানিকে মূলধন এর পরিবর্তে লভ্যাংশ দেওয়া লাগে। কিন্তু যদি ওই কোম্পানিটি শেয়ার বিক্রি না করে অন্য কোনো উৎস থেকে লোন বা ঋণ করে থাকে, দীর্ঘমেয়াদী কোনো উৎস থেকে, যেমন ব্যাংক ঋণ বা বন্ধক ঋণ বা জামানতযোগ্য সম্পত্তির দিয়ে, তখন সেখানেও কি প্রতি বছর বছর সুদ সহ কিস্তি প্রদান করা লাগে। তাহলে ওই প্রতিষ্ঠান তখন বিবেচনা করবে যে লভ্যাংশ প্রদান করে অথবা ঋণ প্রদান করে কোন খাত থেকে টাকা সংগ্রহ করা, অর্থ সংগ্রহ করা উচিত, যাতে করে তার খরচটা কম থাকে। অর্থাৎ কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করলে খরচের পরিমাণ কম, সেটা জানা এবং নির্ধারণ করাও কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। অর্থায়নের উৎস নির্ধারণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তহবিল উৎসের ঝুঁকি। অর্থাৎ আমি যেই উৎস থেকে সংগ্রহ করব, সেই তহবিল সংগ্রহের ক্ষেত্রে আমার কি ঝুঁকি রয়েছে কিনা। সাধারণত নতুন কোম্পানি বা বিভিন্ন বড় কোম্পানির ক্ষেত্রে তহবিল সংগ্রহের ক্ষেত্রে দেখা যায় জামানতযোগ্য সম্পত্তি বন্ধক রেখে অর্থ সংগ্রহ করা হয়, অর্থাৎ অর্থায়ন করা হয়। সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় একটু মনে রাখবে, যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান তার জামানতকৃত সম্পত্তি বন্ধক রেখে অর্থ সংগ্রহ করে, তাহলে এই অর্থ সংগ্রহীত টাকা যদি ঠিক সময় যথাসময়ে পরিশোধ করতে না পারে, তাহলে তাকে অবশ্যই সেই সম্পত্তিগুলো বিক্রি করে হলেও টাকা পরিশোধ অর্থাৎ ঋণ পরিশোধ করতে হবে। তাই তহবিল উৎসের ক্ষেত্রে আমরা দেখব যে এর ঝুঁকিটা কতটুকু, এগুলো বিবেচনা করা কি অর্থায়নের উৎসের বিবেচক বিষয়। আরও অনেকগুলো বিষয় আছে, তবে এগুলো হচ্ছে প্রধান বিষয়সমূহ যেগুলো কমপক্ষে বিবেচনা করাই লাগবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানলাম অর্থায়নের উৎস নির্ধারণের বিবেচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ব্যবসায়ের ধরন বিবেচনা করা, জামানতযোগ্য সম্পত্তির অপ্রতুলতা সেই বিষয়টা যাচাই করা, অর্থায়নের প্রয়োজনের ধরন চিহ্নিত করা, কোন প্রয়োজনে আমি অর্থায়ন করব, এটা কি চলতি মূলধনের জন্য নাকি স্থায়ী মূলধনের জন্য, এটা নির্ধারণ করা বা বিবেচনা করাও কি অর্থায়নের উৎস নির্ধারণের অন্যতম বিবেচ্য বিষয়। তারপরে আমরা লক্ষ্য রাখবো তহবিলের উৎসের খরচ। আমরা খেয়াল করব কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করলে আমাদের খরচ কম হবে, সেটা বিবেচনা করা কি অর্থায়নের উৎস নির্ধারণের অন্যতম বিবেচ্য বিষয়। এবং সর্বশেষ খেয়াল করব তহবিল উৎসের ঝুঁকি, অর্থাৎ যেই উৎস থেকে আমরা তহবিলটা সংগ্রহ করছি সেই উৎসে আমাদের কোনো ঝুঁকি আছে কিনা, অর্থাৎ পরবর্তীতে কোনো বড় ধরনের দায় সৃষ্টি হবে কিনা, সেটা মাথায় রেখে আমাদের তহবিলের উৎস নির্বাচন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব আজকের আলোচনা থেকে তোমরা সবাই তহবিলের উৎস নির্ধারণের জন্য যে বিবেচ্য বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে একটা ভালোটা ধারণা পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।